20 বছর পরিবার থেকে দূরে থাকার পর অবশেষে ধনী বাবা মা তাকে বাড়িতে নিয়ে এলেন। কিন্তু বাড়িতে পা রাখতেই পালিত বোন হঠাৎ তার সামনে হাঁটু গেড়ে বসল। সে কান্নাকাটি করে বলল ধনী পরিবারের মেয়ের পরিচয় সে ফিরিয়ে দিতে চায়। মেয়েটি সহজেই তার সেই করুণ অভিনয় বুঝে ফেলল। এক মুহূর্ত দেরি না করে সে তাকে জোরে একটা চড় মারল। তারপর সরাসরি বাড়ি থেকে বের করে দিল। মেয়েটির বড় ভাই এগিয়ে এসে তাকে শায়েস্তা করতে চাইল, কিন্তু মেয়েটি উল্টো তাকে ধরে মাটিতে আছাড় মেরে ফেলে দিল। ভাই অবাক হয়ে গেল, সে ভাবতেই পারেনি মেয়েটি এত শক্তিশালী। আসলে মেয়েটি বড় হয়েছে এক কঠিন স্বভাবের গ্রামের মধ্যে। ছোটবেলা থেকেই সেখানে টিকে থাকতে লড়াই করতে হতো, তাই তার স্বভাব হয়ে উঠেছে দৃঢ় আর দুর্ধর্ষ। কেউ তাকে উস্কালে সে বিন্দুমাত্র দ্বিধা না করে পাল্টা জবাব দিত। গ্রামের মেয়েদের মধ্যে সেই ছিল সেরা যোদ্ধা। কিন্তু গ্রামের প্রধান নিয়ম করেছিলেন প্রাপ্তবয়স্ক প্রত্যেক সন্তানকে গ্রামের জন্য অবদান রাখতে হবে। তাই নতুন বাড়ি নির্মাণের তহবিল জোগাড়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। ঠিক তখনই যখন সে টাকার চিন্তায় ছিল, হঠাৎ তার বায়োলজিক্যাল বাবা মা লোক পাঠিয়ে তাকে খুঁজে বের করলেন। সে কল্পনাও করেনি সে আসলে দেশের সবচেয়ে ধনী মানুষের হারিয়ে যাওয়া মেয়ে। উত্তেজনায় তার চোখ ঝলমল করে উঠল। সে তৎক্ষণাৎ কাজের লোকের সঙ্গে বাড়ি ফিরে গেল। তার পরিকল্পনা ছিল নিজের প্রাপ্য সম্পত্তি নিয়ে চলে যাবে। কিন্তু বাড়িতে গিয়ে দেখল সবাই এখনো পালিত বোনকেই বেশি ভালোবাসে। তার স্বাগত অনুষ্ঠানে পরিবার ঘোষণা করল সে আর পালিত মেয়ে নাকি যমজ। এমনকি তারা তার সম্পত্তির অর্ধেক পালিত বোনকে দিতে চাইল। মেয়েটি দৃঢ় কণ্ঠে জানিয়ে দিল তার টাকা কেউ হাত দিতে পারবে না। এদিকে বড় ভাই আর পালিত বোন গোপনে বসে সম্পত্তি ভাগ করার ষড়যন্ত্র করছিল। মেয়েটি চুপ করে থাকেনি, সে সব অতিথিকে ডেকে এনে তাদের ষড়যন্ত্রের প্রমাণ দেখালো। সে স্পষ্ট বলল পালিত বোন ইতিমধ্যেই পরিবারের ভালোবাসা পেয়েছে, এখন সে তার সম্পত্তিও ছিনিয়ে নিতে চায়। নিজের ভাবমূর্তি বাঁচাতে পালিত বোন কান্নাজৃত কণ্ঠে বলল সে টাকার লোভী নয়, শুধু এই পরিবারে থাকতে চায়। এই কথা শুনে দুই ভাই মেয়েটিকেই দোষ দিল। বলল সে নাকি পালিত বোনকে অত্যাচার করছে। অতিথিরা ফিসফিস করতে লাগলো। ঠিক তখনই বাবা মা এসে পরিস্থিতি সামাল দিলেন। ঘরে ফিরে বাবা বুঝলেন মেয়েটি নিয়ন্ত্রণের বাইরে, তাই তিনি সিদ্ধান্ত নিলেন তাকে এক ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দেবেন। মেয়েটি ভান করল যে সে রাজি, কিন্তু চুপি চুপি সেই ধনী ব্যক্তির সঙ্গে পালিত বোনের পরিচয় করিয়ে দিল। এই পরিচয় করিয়ে দেওয়ার জন্য সে $50 লক্ষ রেফারেল ফিও পেয়ে গেল। ভাই যখন জানল মেয়েটি পালিত বোনকে ব্যবহার করে টাকা রোজগার করেছে, সে ক্ষিপ্ত হয়ে উঠল। সে ইচ্ছে করে মেয়েটিকে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে নিয়ে গেল। সেখানে হঠাৎ পালিত বোন কয়েকজন বডিগার্ড নিয়ে হাজির হলো। সে বলল আজ সে মেয়েটিকে উচিত শিক্ষা দেবে, কিন্তু তারা আবারও ভুল করেছিল। অল্প সময়ই মেয়েটি একাই সব বডিগার্ডদের পরাস্ত করল। বড় ভাই পিছন থেকে আক্রমণ করতে গেলে সে এক লাথিতে তাকে মাটিতে ফেলে দিল। ঠিক যখন সে পালিত বোনকে শাস্তি দিতে যাচ্ছিল তখন বাবা মা এসে পৌঁছালেন। পালিত বোন সঙ্গে সঙ্গে মিথ্যা বলল, মেয়েটি নাকি বডিগার্ড ডেকে তাকে মারতে চেয়েছিল। বাবা মা একতরফাভাবে মেয়েটিকেই দোষ দিলেন এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিলেন। মেয়েটি শান্তভাবে বলল বডিগার্ডরা আসলে ভাই আর পালিত বোনের পাঠানো। তারপর সে পকেট থেকে মোবাইল বের করল। সেখানে ভিডিওতে দেখা গেল পালিত বোন নিজেই বডিগার্ডদের নির্দেশ দিচ্ছে। ভিডিও দেখে বাবা হতভম্ব হয়ে গেলেন এবং মেয়ের কাছে ক্ষমা চাইলেন। কিন্তু মেয়েটি তখনই এই পরিবারের ভণ্ডামি বুঝে গেছে। সেই সিদ্ধান্ত নিল নিজের প্রাপ্য সম্পত্তি নিয়ে চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবে।